ইতিহাসে এমএ বিএড পাশ করেও জুতো সেলাই করে সংসার চালাচ্ছেন সুন্দরবনের যুবক। নাম সুভাষচন্দ্র দাস। এ এক অন্য সুভাষ। উচ্চশিক্ষিত হয়েও আজও মেলেনি চাকরি। সেজন্য জুতো সেলাই করে সংসার চালানো এই এক শিক্ষিত যুবকের সংগ্রামের কাহিনী। তবে তার জুতো সেলাই আজকের থেকেই নয়। পড়াশোনার খরচ চালাতে একসময় কলেজে যাওয়ার সময় ট্রেনে জুতো সেলাই থেকে জুতো পালিশ করতেন। দিনের পরিবর্তন হলেও সুভাষের ভাগ্য পরিবর্তন হয়নি। এখনও রাস্তার পাশে বসে জুতো পালিশ করেন এমএ বিএড পাশ করা সুভাষচন্দ্র দাস। উচ্চশিক্ষিত যুবকটিকে এলাকায় সকলে চেনেন। সেই সূত্রে কিছু ছাত্র পড়ান। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের সুন্দরবনের গোবিন্দকাটি গ্রামে বসবাস তার। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগ নিয়ে এমএ পাশ করে সুভাষ। পড়াশোনার সময় কলেজের জীবনটিও তার ভালো ছিল না। পড়াশোনার সূত্রে বারাসাতে এক ভাড়া বাড়িতে থাকতেন তিনি। কিন্তু প্রশ্ন, খরচ চালাতে তাকে জুতো সেলাই পালিশ করতে হতো। ভাড়া বাড়িতে থাকা কর্তার কাছে এই খবর পৌঁছালে তিনি অন্যত্র থাকার কথা বলে দেন। তারপরের বেশ কয়েকদিন প্ল্যাটফর্মেই কাটে সুভাষের। সুভাষ জানায় 2016 সালের উচ্চ মাধ্যমিকের রেটেক 2016 সালের উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষায় সফল সে। আইটি জটে আটকে নিয়োগ, তবে পুজোর আগে সেই জট কাটতে পারে। এবার কি তবে সুদিন ফিরবে, সেই অপেক্ষাতেই সুভাষ। বিএ পাস করেছি। সেই সময় আমার বাড়ির আর্থিক অবস্থা তো ভীষণ খারাপ ছিল। সে সময় বাড়ি থেকেও 10টা পয়সা পাঠাতে পারতেন না। তো সেই সময় আমি ওই ট্রেনে জুতো পালিশ করে পাড়ায় ঘুরে জুতোর বাক্স নিয়ে ইনকাম করে সেই টাকা দিয়ে আমি পড়াশোনা করতাম। তারপর একটা ঘটনা ঘটেছিল। হ্যাঁ, তারপর একটা ঘটনা ঘটেছিল। আমি যে ঋষি সম্প্রদায়ের ছেলে এবং এই কাজ করে খাই, এই জিনিসটা আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়িওয়ালা কিন্তু জানতেন না। তো যখন তিনি জেনে গেলেন তখন তিনি অন্য কারণ দেখিয়ে আমাকে সে বাড়ি থেকে বলেছিলেন যে ভাই, তোমার আমার অন্য জায়গায় ভাড়া হয়েছে, বেশি টাকা ভাড়া হয়েছে, তুমি চলে যাও। তো সেই সময় তারপরে আমি প্রায় 3-4 দিন আমাকে স্টেশনে থাকতে হয়েছিল। তারপরে আমি একটা জায়গা খুঁজে নিই এবং সেখান থেকে প্রায় 7 বছর সেখানেই ছিলাম। তারপরে আমি এমএ শেষ করি। আপনার নাম? আমার নাম সুভাষচন্দ্র দাস, হিঙ্গলগঞ্জ, দক্ষিণ গোবিন্দকাটি। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।